কি একটা চাকরি করো তুমি, 2 দিন পর পরই ঢাকার বাইরে যেতে, আমার একদম ভাল লাগে না। তুমি তো সেখানে যা ভালো হোটেলে থাকো, ভালো ভালো খাও, ফ্রেন্ড সার্কেলের সাথে আড্ডা দাও, সবকিছু তুমি এনজয় করো। আর আমি সারাক্ষণ একা একা বাসায় থাকি, একদম আমার ভাল লাগে না। বাসায় কি আমার সময় কাটে বলো তোমাকে ছাড়া? নাও তোমার ব্যাগ, শোনো এই যে এই পকেটে তোমার পেস্ট আর হলো ব্রাশ দেওয়া, আর এই ভিতরে তোমার চার্জার দেওয়া, আর এই সাইডের পকেটে তোমার ওষুধগুলো দাও। ঠিক মতন ওষুধগুলো কিন্তু খাবার টাইমলি, বুঝছো? আর একটা কথা, ফোন জানি কখনই বন্ধ না হয়, সব সময় চার্জ দিয়ে রাখবা। আর নেট কখনই বন্ধ করবা না, কারণ আমার যখনই মন খারাপ হবে তখনই আমি তোমাকে ভিডিও কল দিব। ভিডিও কলে যদি তোমাকে আমি না পাই তাহলে কিন্তু আমার খুব খারাপ লাগবে। আর সারাক্ষণ ফোনে চার্জও রাখবা, নেটও অন রাখবা, ঠিক আছে? ঠিক আছে, আমি দেখি। আর কতবার বললাম জবটা চেঞ্জ করো, এমন একটা জব নাও যে জবে তুমি আমাকে প্রচুর সময় দিতে পারবা। এরকম একটা জব নাও না, আমার তো একদমই ভালো লাগে না এই জবটা। তুমি তো একদমই আমাকে সময় দিতে পারো না, খালি ঢাকার বাড়ি ঢাকার বাড়ি ঢাকার বাইরে চলে যাও। দেখো, তোমারও স্যার আমার ভালো লাগে, আমারও তো খারাপ লাগে, কিন্তু কি করুন কম, আমার যে শিক্ষাগত যোগ্যতা, এই শিক্ষাগত যোগ্যতা এত বড় প্রতিষ্ঠানে চাকরি পাইছি না। আর বেতনও তো কত, অনেক বেতন। এই জন্য আর কি, অসুবিধা নেই, টুকটা শেষ করি, আসার পরে অন্য ব্যবস্থা করব, ঠিক আছে? স্যার, রফিক, তুমি কোথায়? স্যার আমি বাসায়। বাসায় তুমি কি করো? তুমি এখনো বের হওনি? স্যার বের হইতেছে স্যার। আরে তাড়াতাড়ি বের হয়ে যাও। জি স্যার, এখন বের হইতেছে। জি স্যার, সময় নেই, সময় নেই, ভালো থাকো। হ্যাঁ, মন খারাপ করে কেন আছো? আমি তো 2 দিনের জন্য যেতেছি, সারা জীবনে লেগে তো না। তুমি বোঝো না, আমার ভাল লাগে না তোমাকে ছাড়া। ভাল লাগবে, 2 দিন পর আসতে আছি, ভাল লাগবে। যাই, একটু দাঁড়াও। একদম দেখে শুনে চলবা, সাবধানে থাকবা। হ্যাঁ, ঠিক আছে। হ্যালো সুইট হার্ট, তোমার জামাই ডিস্টার্বটা কি বাসা থেকে বের হয়েছে? হ্যাঁ, এই তো ডিস্টার্বটা বের হয়েছে। আর বলো না, ওকে অফিস থেকে বাইরে পাঠানো যে কি ঝামেলা। খালি বলে আমার ওয়াইফ একা থাকে, স্যার আমাকে না পাঠালে চলে না। তবে আমি রাগ করে বললাম, বড় স্যারের নির্দেশ, তোমাকে যেতে হবে। ও আচ্ছা আচ্ছা, শোনো, এখন কি তুমি বাসায় আসবে নাকি আমি রেডি হয়ে বের হব? আরে না, বাইরে কেন? ওকে তাহলে বাইরে পাঠালাম কেন? বাসায় আসবো বলেই তো। তুমি 10 মিনিট ওয়েট করো, আমি 20 মিনিটের মধ্যে চলে আসবো। ওকে? আচ্ছা ঠিক আছে, সবসময় দুষ্টামি না। ওকে ওকে, ঠিক আছে। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনি কোথায়? স্যার আমি রওনা দিছি। শোনেন, আজকে আসতে হবে না। কেন স্যার? বিলটা আমি হাতে পাই নাই, পেতে আরো 1 সপ্তাহ দেরি হবে। না, ওই বসও বলছিল। আচ্ছা ঠিক আছে, আমি বিষয়টা দেখতেছি। ঠিক আছে স্যার, ঠিক আছে। স্যার আপনি যদি একটু বসকে ফোন দিয়ে বলতেন। হ্যাঁ হ্যাঁ, আমি ওনাকে ফোন দিয়ে বলছি, আপনি টেনশন নেন না। আপনি আজকে আইসেন। জি স্যার, জি 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 স্যার, জি। আসসালামু আলাইকুম স্যার। বাহ, ব্যাপারটা তো খুব ভালো হইল। বউ জানালে তো খুব খুশি হইব। আর একটা সারপ্রাইজ দিই। সারপ্রাইজ সারপ্রাইজ সারপ্রাইজ। আজ মনটা খুশি খুশি, দেখবো তোমার মুখের হাসি। ভালোবাসা জমে চোখের কোণে, বাসি বড্ড ভালো তোমাকে। তুমি একই কথা বলে যাবে, আমি একই
শুনাই আচ্ছা সারারও তো একটা ফোন দেওয়া জানানো দরকার, একটা ফোন দেই। সারপ্রাইজ বাসি তোমাকে বড্ড ভালো। দেখছো ডিস্টার্বটা ফোন করছে, ওরা একটা কাজে পাঠাইছিলাম, কাজে পাঠালেও ভেজাল করে। এই দিলাম কেটে। ফোন দিয়ে কাটটা দিল, আবার দিস। দেখছো আবার ফোন দিস। আরে এত ডিস্টার্ব কেন নিচ্ছ তুমি? ডিস্টার্বটার ফোন কেটে দিয়ে ফোনটা বন্ধ করে দাও। ভালো কথা বলছো, এই দিলাম বন্ধ করে। যাই বাসায় যাই। এবার বুঝো, এইটুকুই তুমি ডিস্টার্ব হচ্ছ। এতটা বছর এই ডিস্টার্বটা নিয়ে আমি কিভাবে সংসার করছি, কতটা কষ্ট হচ্ছে না? তুই চিন্তা করো না ডার্লিং, আর কদিন পরে আমি ডিস্টার্বটাকে সরিয়ে দেবো, তারপর আমি তোমাকে পার্মানেন্ট হ্যাপিনেস দেবো। ডোন্ট ওয়ারি ডার্লিং, ডোন্ট ওয়ারি। আচ্ছা, তুমি কি জানো না আইফোন 70 যে বাংলাদেশে চলে আসছে? অনেক মানুষে কিনে ফেলেছে, অনেক মানুষে ভিডিও করেছে, আমি তো ফেসবুকে দেখেছি। হ্যাঁ জানি তো, আমি তো অলরেডি তোমার জন্য প্রি বুকিং দিয়ে রাখছি। এই ডে আফটার টুমোরের মধ্যে তুমি পেয়ে যাবে। সত্যি বলছো? হ্যাঁ সত্যি। আর চিন্তা করতেছো কেন? তোমার সামনে তো আইফোন 17 প্রো ম্যাক্স দাঁড়িয়ে আছে পার্মানেন্টলি। তা তো দেখতেই পাচ্ছি। ঢং। শোনো, আমি একটা ফোন দিই রফিককে, দেখি ও কোথায় আছে। পাগল একটা। হ্যালো। হ্যাঁ, তুমি কোথায় আছো? আমি তো বাসে মামা পর হইতেছি। ও, এত তাড়াতাড়ি মাও চলে গেছো, ভালো তো। আচ্ছা শোনো, লাঞ্চ করছো তুমি? না এখনো খাই নাই, এই তো আধা ঘন্টা পরে তো যাত্রা বেরোতি, তো অনেক খাবো। আচ্ছা শোনো, যাত্রা বিরতিতে ভালো একটা রেস্টুরেন্ট দেখে তুমি লাঞ্চ করে নিবা। আর ওই যে বিরিয়ানি, তেহারি, কাচ্চি এই টাইপের কোনো খাবার খাবা না। এগুলো তো অনেক তেল দিয়ে রান্না করে হোটেলে, এগুলা খাবার ভালো হয় না। আর এগুলা খাইলেই তোমার গ্যাস্ট্রিকের প্রবলেম হবে। তুমি সাদা ভাত, মাংস আর যদি ভালো কোনো মাছ থাকে ওইটা খাবা। আর শোনো, হোটেলের ব্রয়লার মুরগি খাবা না, প্রয়োজনে তুমি গরুর মাংস খাবা, ছোট মাছ খাবা। ঠিক আছে, আমি কিছুই খাবো না, না খায় থাকুম। কেন খাবো না কেন, কি বলতেছো? আরে এটা খাওয়া যাবো না, এটা খাওয়া যাবো না, এত ভাত বিচার করে খাওয়া যায়? আর আমার তো মনে আছে কোনটা খাইতে হইব না কোনটা খাইতে হইব। তুমি এইসব নিয়ে ভাইব না তো। আমি তো তোমার ভালোর জন্য বলতেছি, শরীর ঠিক রাখতে হবে না? তুমি লাঞ্চ না করলে অসুস্থ হয়ে যাবা তো। আর আমি তো 2 দিন পরে চলে আইতাছি, 2 দিন পরে তো তোমার ভালোবাসার মানুষ তোমার সামনে থাকবে। লাভ ইউ, মিস ইউ। আচ্ছা ঠিক আছে, রাখি। হ্যাঁ বাই। আমি যাই নাই, বউ এটা দেখার পরে যে কি সারপ্রাইজ হইব, আমার যে কি ভালো লাগতেছে।
ছিল মিষ্টি মায়া, আমি বিশ্বাসে হারিয়েছি পথ, অবিশ্বাসের কুয়াশায় ঢেকে যায় আমাদের যত আশার। ভালোবাসা ভাঙে আবার জোরে, কখনো হাসা কখনো কাঁদায় ঘোরে। ভালোবাসা ভাঙে আবার জোরে, কখনো হাসায় কখনো কাঁদায় ঘোরে। আর কতক্ষণ বসে থাকবো? তোমার স্যার পড়ে সে তো আসতেছে না। ধৈর্য ধরো, ধৈর্যের ফল মিঠা হয়। ধৈর্যের ফল যে অনেক মিষ্টি সেটা আমি জানি, কিন্তু আর ধৈর্যটা কতক্ষণ ধরবো সেটা বল। আমি ভাবতেছি অন্য কথা, তোমার যদি চাকরিটা হয় কত যে ভালো হইব। তোমার কি মনে হয় আমরা এখন ভালো নাই? তুমি যে সুন্দর একটা জব করতেছো, ভালো একটা স্যালারি পাচ্ছ, তাতে তো আমি ভালোই আছি। আমাদের সুখে শান্তিতে সংসার চলে যাচ্ছে। তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসি, তাহলে আমার চাকরিটা কেন করা লাগবে? আরে পাগল, আমি কি তোমার টাকা ইনকাম করার জন্য চাকরি নিয়ে দিতেছি? তা অনেক কিসের জন্য? এই যে আমি অফিসে চলে আসছি, সারাদিন তুমি বাসায় মন খারাপ করে বসে থাকো, খাও না দাও না, কখন পর পর ফোন দাও, আমি ঠিক মতো কাজ করতে পারি না। আমারও তো খারাপ লাগে, তোমার বাসায় রেখেছি একা একা। আমিও তো ঠিক মতো কাজ কর্মে মন বসাইতে পারি না, সবসময় গেলে তোমার কথাই ভাগো। চিন্তা করো, তোমার চাকরিটা যদি হয়ে যায়, তুমি আর আমি একসাথে বাসার থেকে অফিসে আসুন, বেশি কাজ করো, অফিস থেকে কাজ শেষ করে আবার বাসায় যাও, কত ভালো। চিন্তা করছো একবার? সেটা কিন্তু ঠিক বলছো। স্যারের আমি তোমার কথা বলছিলাম, স্যারে বলছে সিভি দেওয়ার জন্য। স্যার সিভি দেখছে, দেখার পরেও বলছে যে ওনারা নিয়ে আসেন, একটু কথা বললি, এই জন্য নিয়ে আসছি আর কি। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি আমার ওয়াইফের কথা বলছিলাম। ইয়েস ইয়েস, আই রিমেম্বার। সিবিও দিয়েছিলেন তাই না? জি স্যার। স্যার বলছিলেন নিয়ে আসছি স্যার। খুব ভালো করছো। আমি আমার হাতের কাজটা একটু সেরে নেই, তারপর আপনার সঙ্গে কথা বলছি। জি স্যার। আমার একটা জরুরি কাজ আছে, আমি একটু কাজ সারি, তুমি থাকো। স্যারে যা যা প্রশ্ন করবো ঠিকঠাক উত্তর দাও। ভয়ের কিছু নাই, স্যার অনেক ভালো আপোষ। এখনই যাব। স্যার টেবিলে কিছু কাজ পড়েছিল, কাজগুলা সেরে আছে স্যার। ঠিক আছে, যান। জি স্যার। জি স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার তো চাকরি হবে না। কেন স্যার? কারণ আপনি অনেক সুন্দর, শুধু সুন্দর না, অনেক বেশি সুন্দর। আমার অফিসে একজন সামান্য কর্মচারীর বউ এত সুন্দর হবে আর সে চাকরি করবে, এটা আমি মেনে নিতে পারতেছি না। আরে আপনি তো এই চাকরির জন্য জন্মগ্রহণ করেননি। আপনি কেন 9টা 5টার খাটাখাটনি চাকরি করবে? আপনার স্থান তো অনেক ওপরে। আপনি তো আমাদের মতো বসকে অর্ডার করবেন।
আর আমি সুর করে সেই অর্ডার পালন করব। শোনেন, লেট আস কাম টু দ্য পয়েন্ট। আমি সরাসরি কথা বলতে পছন্দ করি। আপনাকে আমার পছন্দ হয়েছে। ইউ আর এ বিউটিফুল লেডি, সো সুইট অ্যান্ড কিউট। আপনি যদি আমার কথা শোনেন, আমার পাশে থাকেন, তাহলে আপনার যোগ্যতা অনুযায়ী আপনি অনেক কিছু পাবেন, টাকা পয়সা, বিদেশের ট্যুর, অনেক কিছু। আপনি তো এই ধরনের চাকরির জন্য না, বুঝেন না কেন? আমি আপনার অফিসে আসতে চাইনি, এই জবটাও আমি করতে চাইনি। আমার হাজবেন্ড রফিক আপনার নামে অনেক ভালো ভালো কথা বলছে, অনেক সুনাম করছে। তারপর আমি বলেছি ঠিক আছে চলো যাই দেখি, কিন্তু আমার জবটা করার ইচ্ছা নাই, একদমই ইচ্ছা নাই। এখন আসার পরে আরও ইচ্ছা নাই, কারণ আপনার মতো মানুষ এই ধরনের জঘন্য কথা বলতে পারে এটা আমার জানা ছিল না, আমি ভাবতেই পারছি না। আপনি এত ভালো মানুষ, অথচ আমাকে দেখে আপনি এই ধরনের কথা বলে ফেললেন। এটা যদি আমার হাজব্যান্ড জানতে পারে খুব কষ্ট পাবে, আমিও অনেক কষ্ট পাইলাম। আসসালামু আলাইকুম, আসি। শোনেন, বোকারা তড়িঘড়ি করে সিদ্ধান্ত নেয়, আর যারা বুদ্ধিমান তারা ভেবে চিনতে সিদ্ধান্ত নেয়। আপনি তো একজন বুদ্ধিমান মানুষ, ইউ আর এ ব্রেন উইথ বিউটি। আপনি কেন তড়িঘড়ি করে সিদ্ধান্ত নেবেন? শুনুন, আপনি আমার প্রপোজালটা নিয়ে ভেবে দেখতে পারেন, আর এর মধ্যে যদি আপনার মতামতের পরিবর্তন হয়, জাস্ট গিভ মি এ হ্যালো, ওকে? আর এই কার্ডটা রাখুন। নিন, রাখেন। আই এম টেলিং ফর ইউর বেটারমেন্ট, প্লিজ রাখেন। থ্যাংক ইউ। কি ব্যাপার, তুমি স্যারের সাথে কথা বলে চলে আইলা, আমার বলে আসবা না? স্যারে কি বলছে? আর বইল না তোমার স্যারের কথা। মানে স্যারের সাথে তো অনেক কথাই হলো। সে বলল মানে কয়টায় অফিসে যেতে হবে, কয়টায় অফিস ছুটি হবে, অফিসের কাজ কি কি, মানে অফিসের সব ধরনের রুলস আমাকে বলে দিয়েছে। তারপর অফিস কয়দিন বন্ধ থাকবে, আমার ছুটি কবে, অফিসের কাজকর্ম সম্পর্কে আমাকে বুঝাই দিচ্ছে। পরে ওগুলো শুনে আমি চলে আসছি। কিন্তু আমার কিন্তু চাকরিটা করার ইচ্ছা নাই, মানে আমি চাকরিটা করতে চাই না। দেখো, চাকরি করবা না এটা তোমার ব্যক্তিগত ব্যাপার, আমি এই ব্যাপারে জোরাজোরি করতে চাই না। তবে আমার মনে হয় চাকরিটা করলে ভালো হইতো। বোঝই তো, আমি একলা ইনকাম করি, আমার এই একলা ইনকাম দিয়ে আমি তো তোমার সব স্বাদ আহ্লাদ পূরণ করতে পারি না। এই যে দেখো, আমরা বাসা ভাড়া করে থাকি, আমার ইচ্ছা করে না আমি একটা ফ্ল্যাট কিনা সে ফ্ল্যাটে তোমারে রাখি। রাতেবেলা তুমি গরমে ঘুমাইতে পারো না, ছটপট করো, আমি দেখি, সব দেখি। আমার তো ইচ্ছা করে তোমার রুমে একটা এসি লাগাই দিই, ঠান্ডা হাওয়াতে তুমি ঘুমাইবা। আর একটা জিনিস দেখছো, পাশের বাজার ভাবি কত সুন্দর সুন্দর শাড়ি পরে, গয়নাগাটি পরে। আমারও তো ইচ্ছা করে আমারও তো সুন্দর একটা বোরে ওরকম সাজায় গোছায় রাখি, গয়না দেয়া ভরপুর করে রাখি। বাদ দাও, তোমার মর্জি, তুমি কি করবা তুমি চিন্তা করো, আমি গোসল করতে গেলাম। ঠিকই বান্ধবী, কই তুই? এত সুন্দর জায়গা। বান্ধবী আমি তো ব্যাংকক। ব্যাংকক? ব্যাংকক কবে গেছিস? ভাইয়া কোথায়? ভাইয়া কেন আসবে, আমি তো অফিস ট্যুরে আসছি। অফিস ট্যুরে গেছিস? তুই যে চাকরি করিস ওই চাকরিতে আবার ব্যাংককও যাওয়া যায়? আরে বোকা, বস চাইলে সব জায়গায় যাওয়া যায়। তার মানে? ও তুই বুঝবি না। আচ্ছা শোন, বস ডাকছে, টাটা। অফিস ট্যুরে ব্যাংকক চলে গেছে তো অফিসের বসের সাথে।
তুমি আর কথা বলতেছ না কেন? তুমি চলে আসছো। তুমি না বললে মা পার হইছো? তুমি না একটু আগে বললা মা পার হয়ে গেছো, তা চলে আসছো। কোনো ঝামেলা লাগলে হয়েছে নাকি? হ্যাঁ, কথা বলতেছো না কেন? আর কি হয়েছে, কিছু তো বলবা নাকি? কথা বলতেছো না কেন? কোন ঝামেলা হয়েছে? তোমার মনটা খারাপ কেন? কথা তো বলবা, বলো। সারপ্রাইজ! আর আমি বাজার থেকে বেরোইছি, চিটাং থেকে ফোন আসছে, আসার দরকার নেই, কারণ কি কাজ হবে না। পরে আমি স্যারের ফোন দিছি, সাড়ে রিং বাজে কিন্তু ধরে না। পরে আবার ফোন দিলাম, ফোন বন্ধ করে রাখছে। চিন্তা করলাম অফিসে যাবো, অফিসে না যায় বাসায় যাই, বউর কাছে যাই, বউকে একটা সারপ্রাইজ দিই। তুমি ফুল পছন্দ করো না, এই জন্য তোমার জন্য ফোন নিয়ে আস। খুব ভালো করছো, খুব ভালো করছো, আমি খুব খুশি হয়েছি, খুব ভালো লাগতেছে আমার কাছে। সত্যি অনেক সারপ্রাইজ পেয়েছি। আচ্ছা আমি একটু গোসল করি। আরে তুমি ঠান্ডা পানিতে গোসল করবে নাকি? তোমার জন্য আমি গরম পানি করে দিচ্ছি, গরম পানিতে গোসল করবে, ঠিক আছে? আমি এক্ষুনি গরম পানি করতেছি, তারপর আবার খাবার রেডি করবে। এই আমার লক্ষ্মী বউ রে। আরে তুমি কি আমার খাওয়াইতে খাওয়াইতে মাইরা বলাইবা নাকি? আরে একটু খাইয়ে বলতেছে মেরে ফেলবো। কি খাইছো তুমি? দিও না তো আর। খাও। আইফোন? হ্যাঁ আইফোন। প্রত্যেকে বই না, ওই যে আমার ছোট ভাই ওমান থাকে না, ও পাঠাইছে। কোনো তো বলো নাই। এটা বলার কি হলো? আমার ছোট ভাই আইফোন পাঠাইছে, এটা আমি ইউজ করলে তুমি তো দেখতেই পাবা, এই জন্য বলি নাই। আমি একটা জিনিস দেখতেছি, তোমার গলায় এক এক সময় এক এক চেইন, অনলাইনে হাজার হাজার টাকার অর্ডার দাও, এত টাকা তুমি কই পাও? আমি তো তোমার এত টাকা দিই না। ও এটা এটা আমার মা দিচ্ছে, আমার মা আসছে। আর এই যে অনলাইনে টুকটাক যেগুলো অর্ডার দিই, ওই তো আমার ভাই ওমান থেকে মাঝে মাঝে আমার জন্য টাকা পাঠায়, আবার আমার মার কাছ থেকেও নেই, ওইগুলো দিয়ে আর কি কেনাকাটা করি। কেন তুমি সন্দেহ করতেছো নাকি? কি বাজে কথা, সন্দেহ করার কি আছে? হ্যাঁ বলতেছি যে খালি মেয়েরই পাঠায়, মেয়ের যে একটা জামাই আছে তার তো খবর নাই কোনো। ও আচ্ছা, তোমার জন্য মানে তুমি তো আবার সবকিছুতেই মাইন্ড করো, তো তোমার জন্য কিছু পাঠাইলো, আবার তুমি যদি কিছু মনে করো, ওই জন্য আসলে তোমার জন্য তেমন কিছু পাঠায় না। তবে তুমি চাইলে আমি কিন্তু বলতে পারি তোমার কি লাগবে বলো। আমি চামু কেন? আর গিফট কেউ দিলে কি রাগ করে নাকি? খুশি তো। হ্যাঁ বলো। কি ব্যাপার, তুমি এত রাতে এখানে কি করো? কার সাথে কোনো কথা কও? ওই যে আমার ভাইয়ের সাথে কথা বলতেছি, ও তো বিদেশ থাকে না, বিদেশে বুঝো তো, ওদের টাইম আর আমাদের টাইম অনেকটাই তো ডিফারেন্স, তাই ফোন দিছে কথা বলতেছিলাম। সারা রাত জায়গায় এরকম ফোনে কথা বলে তো অসুস্থ হয়ে পড়বা। আসো ঘুমাও। হ্যাঁ তুমি যাও, আমি আসতেছি। তাড়াতাড়ি আসো।
ডেঞ্জার ভাই, ডেঞ্জার ভাই, বলি কম শুনি বেশি ডেঞ্জার ডেঞ্জার ও ডেঞ্জার ভাই। আমি হলাম ডেঞ্জার ডেঞ্জার ভাই আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। গুলশানের একটা প্রাইভেট কোম্পানিতে জব করেন, খুব ভালো টাকা বেতন পান। দিয়াবাড়িতে থাকেন 3 রুমের একটা ফ্ল্যাট নিয়ে। ঘরে সুন্দরী একটা বউ আছে, সুখী পরিবার। তা আমার কাছে আইছেন কে? ভাই একটা মার্ডার করতে ভাই। কোনো সমস্যা নাই, কইরা দিমু। না ভাই, আপনি করলে না ভাই, কারণ আমার নিজের হাতে আমি করব। বলি কম ভাই, আপনি একজন ভদ্র মানুষ, এসব ক্যাচালের ভিতরে জড়ানোর কোনো প্রয়োজন নাই। হলাম ডেঞ্জার জেলের ভাত খান নাই তো, তাই এই কথা বলতেছি। হ্যাঁ ভাই। না ভাই, ওরা আমি অনেক ভালোবাসতাম ভাই, অনেক অনেক ভালোবাসতাম ভাই, আমার জীবনের থেকে আর বেশি ভালোবাসতাম। আমারে যে কষ্ট দিছে, আমার দিল্লার মধ্যে যে দাগালা দিছে ভাই, পরে যদি ভাই আপনি মারেন তাহলে ভাই আমার শান্তি হইব না ভাই। আমি উনি ওরে নিজের হাতে মারুন ভাই, আমি ওরে নিজের হাতে মারুম, ওর নিজের চোখে দেখুন ওর জান যাইতাছে, তখন ওই আমি শান্তি পাবো ভাই, এর আগে না। তা লোকটা কেটা? ভাই আমার বউ ভাই। ভাই, শর্মের কি আছে? ডিজিটাল যুগ, বর্তমান যুগটাই তো এরকম। খায় জামা একটা, পিরিত করে আরেক লাঙ্গের লগে। ভাই, আপনার এই কামের লেগা যত রকমের সাহায্য দরকার হয় সব আমি করে দেব, কোনো টাকা পয়সা লাগবো না, একদম ফ্রি। কেন ভাই, হিরিতে করবেন কেন? আরে ভাই, আপনার যে কষ্ট, আপনার যে দুঃখ, সে আমারও ভাই। আমার বউরে আমি কত ভালোবাসছি, ওর জন্য আমি কি না কি করছি। একদিন আমি বাসায় আসছিলাম না, হুট করে বাসায় আইছি, আইয়া দেখি সে আরেক বড় লোক হয়ে রয়েছে। ভাই, মাথার আমার ঠিক হইল না ভাই, করো হয়ে গেল গো ভাই, পিস্তলটা লোড করে টাক টাক করে মেরে লাইছি। এরপর থেকে তো আমি প্যারার জীবন পার করতেছি ভাই, বনে জঙ্গল আকারে বাকারে খালি বুড়া বেড়াই। আমি যে ভাই কান্না করুম, আপনার কাছে কিছু নাই ভাই? ভাই, আছে তো, কি ভাই? নিচে দেখেন, এর আপনার নিয়ে আসেন, আপনার মনের খায়েশ মিটাইয়া সুন্দর কইরা আরাম কইরা ওরে মারবে। পারবেন না ভাই ওরে মারতে? ডেঞ্জার ডেঞ্জার পরম ভাই, হলাম ডেঞ্জার পরম ভাই, পারতে আমার ওই বড়ি ভাই। সারপ্রাইজ। সারপ্রাইজ? আজকে আবার কিসের সারপ্রাইজ? আমার তো ইচ্ছা করে প্রতিদিন, প্রতি ঘন্টায়, প্রতি মুহূর্তে তোমার সারপ্রাইজ দিই। আচ্ছা তাই? তাহলে কোথায় সারপ্রাইজটা, কোথায়? বের করো, তাড়াতাড়ি বের করো। আর দেখাও না, কোথায় সারপ্রাইজ, কোথায়? আই লাভ ইউ। আই লাভ ইউ টু। না, এমনি মারলে তো মজা লাগে না, শান্তি পাই না, আমার কলিজা ঠান্ডা হয় না। কেমনে মারণ যায়, কেমনে মারান যায়?
যত ওইও মরবো আমার কলিজাটাও ঠান্ডা হইব, আমি মজা পাব। আমি ওরে অনেক বড় একটা সারপ্রাইজ দিতে চাই। আর প্রাইজ আরে তুমি এভাবে কি দেখতেছো নিচের দিকে? না কিছু না, ওই তুমি বাসায় ছিল না তো, মনে করলাম এখানে কিনা, এই কারণে আসছি। আসসালামু আলাইকুম স্যার। রফিক, তুমি 3-4 দিন ধরে অফিসে আসতেছো না, কারণটা কি? তোমার কি চাকরি করার ইচ্ছা নাই? স্যার কি স্যার করতেছো? শোনো, ওই যে সেদিন ঢাকার বাইরে কাজটা করার জন্য যাওয়ার কথা ছিল, যাওনি। আজকে এখনই রওনা দাও, আমাকে ফোন করছিল। স্যার। আরে স্যার করো না, তাড়াতাড়ি করো, এখনই বের হয়ে যাও। জি স্যার। কি বললো স্যার? স্যারে বললো ওই যে কদিন আগে ক্যান্সেল হলো না ট্যুরটা, ওইটা আজকে যাইতে বলতেছে এখনই। একদম আমার ভাল লাগে না, আবার তোমার ঢাকার বাইরে যেতে হবে। তুমি এই চাকরি ছেড়ে দাও, তোমার এই চাকরি করার দরকার নেই। আর তোমার কি মনে আছে আগামীকালকে যে আমাদের ম্যারেজ ডে? আরে মনে আছে, সব মনে আছে। সবই মনে আছে, মানে তারপর তুমি আমাকে ছেড়ে ঢাকার বাইরে চলে যাবা? কিন্তু কি করুন, চাকরিটা তো করতেই হবে। না না, তুমি এই চাকরি করার দরকার নেই, চাকরিটা ছেড়ে দাও। আচ্ছা ঠিক আছে, আমি ট্যুরটা শেষ করি, তারপরে দেওয়া যাবো চাকরি সারি না সারি। আর লেট হইতেছে, আমি রেডি হই। ভাল লাগে না। হ্যালো সুইটহার্ট। তুমি আবার আমার হাজবেন্ডকে কোথায় পাঠাচ্ছ? আরে ওকে একটু ঢাকার বাইরে পাঠিয়ে দিচ্ছি, বুঝো না, অনেকদিন আসি না, তাই একটু টেকনিক খাটায় ঢাকার বাইরে পাঠিয়ে দিচ্ছি। আর সব ঠিক আছে, কিন্তু আগামীকাল তো আমাদের ম্যারেজ ডে, ও ঢাকার বাইরে থাকলে কেমন হয় বলো তো? তোমার ম্যারেজ ডে কিন্তু পালন করব আমি। গুড আইডিয়া। ডেঞ্জার ভাই, ও ডেঞ্জার ভাই। কি বড় ভাই, আপনার কাম কি হইছে? গুলি কি একটাই লাগছে নাকি আরো বেশি খরচ করছেন? আমি পারি নাই ভাই। পারেন নাই মানে? ভাই ওই আমার জীবনটা লইয়া যা করছে, আমার যে সারপ্রাইজ দিচ্ছে ভাই, পরে গুলি ফেরা মাইরা, বিল্ডিং থেকে ধাক্কা দিয়া ফালাইয়া দিয়া মাইরা, আমার ভাই শান্তি আসে না ভাই, আমি দিলে শান্তি পাই না ভাই। ভাই এরকম কিছু করা যায় না যে আমার যে সারপ্রাইজ দিছে, আমি এরকম একটা সারপ্রাইজ আমি দিব। ও বাচ্চা থাকবো ঠিকই, কিন্তু প্রত্যেক দিন মরার আরাম পাইব। করা যাবে কেমনে ভাই? ভাই মানুষ মরে দুই ভাবে, এক হইল জানে আর এক হইল মানে। আপনি যেহেতু ওরে জানে মারতে পারেন নাই, তাহলে আপনি ওরে মানে মারা দেন। ও বাচ্চা থাকবো ঠিকই, কিন্তু প্রত্যেকটা দিন একবার কইরা মরব।
কেমনে ভাই? আরে সেই জবা জমছে আজকে। তুমি তুমি কখন আসছো? সারপ্রাইজ। বড় ভাই লাইভ শুরু করে দিছি, আপনার রেডি হয়ে যান। ক্যামেরা রোল, অ্যাকশন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আপনাদের জন্য নিয়ে আসছি একটা বড় ধরনের সারপ্রাইজ। লাইভ দেখবেন। এই যে উনি আমার প্রিয়তমা স্ত্রী, ভাবি দেখি একটা হাসি দেন। আর উনি হলেও আমার অফিসের বড় বস। আজকে আমি আপনাদের সামনে পেশ করব তাদের দুইজনের রঙ্গলীলা লাইভ। স্যার খুলবো না তো স্যার, চাবি তো আমার কাছে। স্যার স্যার এত পাগল হয়েছেন কে? পাগল অর্থে কিছু নাই। প্রিয় দর্শক, এখন আমি আপনাদের কাছে বিস্তারিত বর্ণনা করতেছি। প্রিয় দর্শক, আমার বউ, আমার জীবন তো যারে বেশি ভালোবাসতাম। আমি ছোটখাটো একটা চাকরি করতাম, এই যে ওনারও বসে যা বেতন পাতাম তা দিয়া সংসার ভালোই চলতেছিল। কিন্তু আমারই ভুল, আমি ভুল করছি। আমি একটু ভালো থাকার লিগা, আমার বউরে একটু ভালো রাখার লিগা আমি স্যারের কাছে নিয়ে গেছিলাম আমার বউরে চাকরি দেওয়ার জন্য। আমার এই স্যার, আমার এই দুশ্চরিত্র স্যার আর আমার এই লোভী বমিল্লা আমারে অনেক কষ্ট দিছে, অনেক কষ্ট দিছে। এই স্যার আমারে যখন তখন আমার ঢাকার বাইরে পাঠাইতো। আমার অ্যাবসেন্সে আমার ঘরে আসতো, আমার বউর সাথে অপকর্ম করতো। আমি নিজের চোখে দেখছি। আপনারা বলেন, আমার বিছনায় আমার বউর সাথে অন্য পুরুষ আমার কত খারাপ লাগতে পারে, কত কষ্ট লাগতে পারে। আমি আমি চেষ্টা করছিলাম যে ওরা আমি খুন করুম, ওরা আমি দুনিয়া রাখুম না। কিন্তু পরে ভাবলাম, ওর মতো একটা দুশ্চরিত্র মেয়েরে খুন কইরা আমি কেন জেলের ভাত খামো? আমি তো কোনো অন্যায় করি নাই। অন্যায় তো করছো ও, অন্যায় তো করছে আমার এই লম্পট স্যার। তখন আমি চিন্তা করলাম, না, এরকম কিছু করা দরকার যাতে অগৌ শাস্তি হয়, আমার কলিজা ঠান্ডা পায়। তখন আমি লাইভ করার চিন্তা করছি, যাতে এই সমাজে, এই দেশের কাছে ওকে কুৎসিত মুখ, এই কুৎসিত চরিত্র আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। ভাই দর্শকরা, আমি যে ভুল করছি এই ভুল আপনারা করেন না। আমি আমার বউর অনেক বিশ্বাস করছি। আমার বউ আইফোন ব্যবহার করে ভাই, আমার বউ নিত্য নতুন স্বর্ণের চেন গলায় ব্যবহার করে ভাই। অনলাইন থেকে হাজার হাজার টাকা ডেলিভারি নেয়। আমারে জিজ্ঞেসে, আমারে কইছে যে হ্যাঁ বোনে দেয়, হ্যাঁ বাইরে বিদেশ থেকে পাঠায়। আমি বিশ্বাস করছি। আসলে সব মিথ্যা, সব মিথ্যা, সব এই সার দিত। আমি অনেক ভুল করে ফেলেছি। ভুলটা আপনারা করেন না। না ম্যাডাম, আপনি নিশ্চয়ই এই লাইভ দেখবেন। আপনি দেখেন আপনার এই স্বামী কতটা দুশ্চরিত্র। ওনার অফিসের কর্মচারীর বউর সাথে কি রকম অশালীল কার্যকলাপে লিপ্ত ছিল। আরে গে শাশুড়ি মা, আপনি দেখেন আপনার মেয়ে কতটা চরিত্রবান। আর ছোট ভাই, ওমান থেকে তো দেখবা নিশ্চয়ই তোমার বোন। দেখছো তোমার বোনের চরিত্র? আমার বসের সাথে আমি যখন বাইরে যাই, ট্যুরে যাই, তখন তারা বাসায় লিপ্ত হয় অপকর্মে।
আমি তোমার বোনকে বিশ্বাস করছিলাম, তোমার বোন আমারে কোথায় ছিল আমার মতো একজন লোককেও কষ্ট দিয়েছে। আমি বিশ্বাসে হারিয়েছি পথ, অবিশ্বাসে কুয়াশায় ঢেকে যায় আমাদের যত আশার রথ। ভালোবাসা ভাঙে আবার জোরে, কখনো হাসায় কখনো কাঁদায় ঘোরে। ভালোবাসা ভাঙে আবার জোরে, কখনো হাসায় কখনো কাঁদায় ঘোরে। সে হাত ধরেছিলে ভালোবাসার আদরে, সেই হাত আজ অন্য কারো হাতে। তোমার কথায় ছিল মিষ্টি মা, আমি বিশ্বাসে হারিয়েছি পথ।